ওয়েলকাম স্টুডেন্টস, আবার আমরা চলে এলাম আমাদের একাডেমিক গাইডেন্স ইউটিউব চ্যানেলে। আমি শুভঙ্কর স্যার আজকে তোমাদের ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলীর কোষে দেখি 23.2 এর পার্ট 2 আলোচনা করব। অলরেডি আমরা পার্ট 1টা করে দিয়েছি। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো অবশ্যই আগে পার্ট 1টা দেখে এসো, তারপর তোমরা পার্ট 2টা দেখো, নাহলে কিন্তু পার্ট 2টা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের কোষে দেখি 23.2 এর পার্ট 2। পার্ট 2 তে আমরা কোশ্চেন নাম্বার 5 এর 1 নম্বর প্রবলেম থেকে শুরু করছি। আমি প্রবলেমটা লিখেই রেখেছি। এখানে বলছে sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি এই ভ্যালুটার মান নির্ণয় করতে আমাদের বলেছে। তো আমরা প্রথম ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা কোণের মান দেখিয়ে দিয়েছিলাম কিভাবে বার করতে হয়, সেই মানগুলোই আমরা এখানে বসাবো, তাহলে কিন্তু আমরা পরপর অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তো চলো আমরা চলে যাই আমাদের প্রবলেমে। তো sin স্কয়ার 45 ডিগ্রি, তাহলে সবার আগে আমাদের জানতে হবে sin 45 মানে কত। sin 45 মানে হচ্ছে 0 1/2 1/√2 √3/2 1। এই যে যেটা আমরা মুখস্থ করতে বলেছিলাম সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 0 1/2 1/√2 আর বসিয়ে দিলাম আমরা। ঠিক আছে? তাহলে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin স্কয়ার বলেছে তাহলে স্বাভাবিকভাবে তার স্কয়ার বসিয়ে দাও। এবার cosec স্কয়ার 60, cosec মানে হচ্ছে কি, cosec মানে হচ্ছে আমাদের sin এর ঠিক উল্টোটা আমরা জানি। তাহলে আমরা cosec স্কয়ার 60 মানে হচ্ছে আমরা প্রথমে কি বার করব, প্রথমে বার করব হচ্ছে sin স্কয়ার 60। তাহলে sin 60 মান √3/2, তার মানে উল্টে গিয়ে কি হবে 2/√3। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার চলে যাও sec স্কয়ার 30, তার মানে sec স্কয়ার 30 মানে কি cos 30 উল্টোটা, আবার cos 30 মানে হচ্ছে sin 60, তার মানে sin 60 তে কি দাঁড়াচ্ছে এটা দরকার হলে একবার দেখে নাও। দেখো sin 60 ডিগ্রি মানে কত √3/2। ঠিক আছে? তার মানে cos 30 ও তাই, cos 30 ডিগ্রিও হচ্ছে আমাদের √3/2। এবার তোমাকে বার করতে দিয়েছে sec স্কয়ার, তার মানে এটা কি হবে sec স্কয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে 2/√3 তার স্কয়ার। তো চলো মানগুলো বসিয়ে দিয়েছি। এই মানগুলো যদি ঠিকঠাক মতো বসানো হয়ে গিয়ে থাকে তাহলে আমরা সহজেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো 1/√2 তার স্কয়ার মানে হচ্ছে 1/2 স্বাভাবিক। ঠিক আছে? এরপর আমরা চলে আসছি এদিকে 2 দুগুণে 4, এখানে হবে 3 প্লাস এখানে 2 দুগুণে 4, এখানে হবে 3। লক্ষ্য করে দেখো আমরা পেলাম 4/3, আবার 4/3, একটা মাইনাস আর একটা প্লাস, তার মানে এটাকে আমরা কেটে দিতেই পারি, আমাদের आंसर বেরিয়ে গেল হচ্ছে 1/2। তার মানে sin স্কয়ার 40 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি = 1/2। তো এই প্রবলেমগুলো খুবই সহজ, শুধু মানগুলো যদি ঠিক করে বসাতে পারি তাহলে কিন্তু আমরা একটার পর একটা প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে? তো চলো আমরা চলে যাই আমাদের পরের প্রবলেমটাতে। তো চলো আমরা 5 এর 2 নম্বর প্রবলেমটা চলে এসেছি। প্রবলেমটাতে কি বলেছে, বলেছে sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি কত। তার মানে এই সবকটার মান যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে এই প্রবলেমটা একদম সহজ হয়ে যাবে। তো চলো আমরা দেখি sec স্কয়ার 40 ডিগ্রি মানে কি, sec স্কয়ার মানে হচ্ছে আমরা sec থিটা আমরা কি জানি 1/cos থিটা। তার মানে cos 45 ডিগ্রি কি ছিল, cos 45 ডিগ্রি ছিল হচ্ছে 0 1/2 1/√2 1/√2। তাহলে sec মানে ঠিক তার উল্টো হয়ে যাবে, তার মানে এখানে হবে কি √2 স্বাভাবিকভাবে তার স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি। মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি, cot স্কয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে 1/tan স্কয়ার 45 ডিগ্রি। এবার tan 45 এর মান হচ্ছে কত 1, তার মানে উল্টে গিয়ে এটাও 1 হবে, তার মানে cot স্কয়ার 45 ডিগ্রি এখানে বসিয়ে দিলাম। sin স্কয়ার 30, sin স্কয়ার 30 মানে 0 1/2, তার মানে 1/2 তার স্কয়ার 1/2
তার স্কয়ার, sin 60 মানে √3/2, তার মানে কি হবে এটা √3/2 তার স্কয়ার। তাহলে দেখো এখানে মানগুলো বসানোই কিন্তু মেইন ব্যাপার, তারপর বাকি ক্যালকুলেশন পার্টটা ভেরি ইজি। তো এখানে চলে এসো, √2 স্কয়ার মানে 2, 1 এর স্কয়ার মানে 1, 1 এর হাফ এর স্কয়ার মানে 1/4 মাইনাস 3/4। তাহলে আমরা লসাগু যদি করি তাহলে ইন জেনারেল লসাগু হচ্ছে কত 0 সরি 4, তার মানে এটা হচ্ছে 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 3, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 8 মাইনাস 4 আর 1 5 আর 3 এ 8/4, তার মানে কি দাঁড়াচ্ছে 0/4 0। ঠিক আছে, তার মানে আমরা 5 এর 2 নম্বর প্রবলেমটা যেটা দেখলাম সেটা হচ্ছে আনসার দাঁড়ালো আমাদের এই 0। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। তো চলো আমরা চলে এলাম 5 এর 3 নম্বর প্রবলেমটা। প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এছাড়াও তোমাদের স্ক্রিনে ফুটে উঠছে। বলেছে 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। তো দেখে অঙ্কটা যতটা শক্ত লাগছে ততটা কিন্তু একদমই শক্ত না। আমরা জাস্ট এদের মানগুলো বসিয়ে দেব। কি রকম না, আমরা যদি tan 45 ডিগ্রির মানটা জানি তাহলে কিন্তু তার স্কয়ার করে 3 দিয়ে গুণ। আশা করি ব্যাপারটা একদম সহজ। সুতরাং প্রত্যেকটা জিনিসের মানটা যদি আমরা ঠিকঠাক মতো জানি তাহলে সেটাই কিন্তু আমরা এখানে পুট করে দেব, নতুন করে কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন পড়বে না। তো চলো আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি 3 tan স্কয়ার 45 ডিগ্রি, তাহলে tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1, তার মানে আমরা লিখতেই পারি 3 ইনটু 1 এর স্কয়ার, আশা করি বুঝতে পেরেছি, মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, তাহলে sin 60 এর মান হচ্ছে √3/2। তো চলো আমরা এই √3/2 তার স্কয়ার করে দিলাম, আশা করি বুঝেছি। এরপর কি আছে cot স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি, তার মানে cot 30 এর মান √3, তাহলে এখানে আমরা কি করছি √3 তার স্কয়ার করে দিচ্ছি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি, sec স্কয়ার 45 ডিগ্রি, তাহলে sec 45 এর মান কত √2, তাহলে আমরা এই √2টা বসিয়ে দিলাম এবং তার স্কয়ার করে দিলাম, আশা করি বুঝতে পেরেছি। তাহলে লক্ষ্য করে দেখো tan 45 মানে 1, sin 60 মানে হচ্ছে √3/2, তারপর স্কয়ার থাকলে স্কয়ার করে দেব। প্রত্যেকটার মানটা আমরা যদি ঠিকঠাক মতো বসিয়ে দিই বাকি একদম জলের মতো প্রবলেম। ঠিক আছে, সুতরাং অঙ্ক দেখে কখনো ঘাবড়ে যাবে না বা ভয় পাবে না, অঙ্কটাকে বোঝো, তাহলেই দেখবে খুব সহজেই কিন্তু তোমরা কাজটা করতে পারছো। তো চলো আমরা ক্যালকুলেশনের পার্টটা করে ফেলি। তার মানে 1 এর স্কয়ার মানে 1, 3 দিয়ে গুণ করলে এটা 3, চলো √3/2 তার স্কয়ার, তার মানে 3/4 লিখে দিলাম, মাইনাস এটা কি হচ্ছে আমরা এই পোরশনটুকুকে ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে √3 স্কয়ার মানে 3, সেখান থেকে 3 আমার ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আলটিমেটলি দাঁড়ালো 1 মাইনাস 18 ইনটু √2 স্কয়ার মানে হচ্ছে 2। দেখো বুঝতে পেরেছি না পারি? কি হলো 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস কেটে গিয়ে কত 1/4, লসাগু করে ফেলি, লসাগু করলে 4, তাই তো? লসাগু করলে আমরা কি দেখতে পাচ্ছি 4, তাহলে চলে এসো এখানে 3 4 12 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 1, তার মানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে হচ্ছে 12 মাইনাস 8/4, তার মানে 12 থেকে 8 গেলে হচ্ছে 4/4 ইকুয়াল টু 1, তার মানে আমাদের आंसर হলো 1। অঙ্কটা বড় হচ্ছে বাট খুবই সহজ। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা যে ভ্যালুগুলো আমরা আগের ভিডিওতে বলেছিলাম সেই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দেওয়ার পর কিন্তু অঙ্কটা আর কিছুই থাকছে না। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই আমাদের পরের প্রবলেমটাতে। ঠিক আছে, তো আমরা চলে এলাম আমাদের 4 নম্বর প্রবলেমে। প্রবলেমটা সেই আগের মতোই একটু বড়, দৈর্ঘ্যে প্রশ্নের বড়, খুব একটা শক্ত নয়। দেখো 4/3 cot স্কয়ার 30 প্লাস 3 sin স্কয়ার 60 মাইনাস 2 cosec স্কয়ার 60 মাইনাস 3/4 tan স্কয়ার 30। তাহলে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 4/3 যেমন ছিল তার সঙ্গে cot 30 এর মানটা আমাদের জানতে হবে। তো cot 30 মানে হচ্ছে √3 তার স্কয়ার হবে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই অবধি আমাদের ব্যাপারটা দাঁড়িয়ে গেল। তারপরে কি বলেছে প্লাস 3 sin স্কয়ার 60, তাহলে sin 60 মানে হচ্ছে কত √3/2, তাহলে আমরা এখানে তাই বসিয়ে দিচ্ছি √3/2 তার স্কয়ার।
এরপরে কি বলেছে, এরপরে বলেছে 2 cosec স্কয়ার 60, 2 cosec স্কয়ার 60, তার মানে cosec 60 হচ্ছে কত, 2/√3, তার কি হচ্ছে আমাদের এটা স্কয়ার হয়ে যাবে, এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। তো এরপরে আমাদের কি হবে, -3/4 tan স্কয়ার 30, tan স্কয়ার 30 মানে কত, tan 30 মানে 1/√3, তাহলে আমরা কি করব, ইনটু 1/√3 তার স্কয়ার। তো আমরা এই প্রবলেমগুলোতে স্কয়ার গুলো ঠিকঠাক দিয়েছি কিনা একবার জাস্ট চেক করে নিতে পারো। এরকম cot এর ক্ষেত্রে √3 স্কয়ার দিয়ে দিয়েছো, sin 60 এর ক্ষেত্রে √3/2 তার স্কয়ার দিয়ে দিয়েছো, cosec স্কয়ার 60 মানে কত, 2/√3 তার স্কয়ার দিয়ে দিয়েছো, এবং tan স্কয়ার 30 কত আছে না 1/√3 তার স্কয়ার দিয়ে দিয়েছো। তো চলো এরপর আর প্রবলেমটাতে কিছুই নেই, 4/3 √3 স্কয়ার মানে 3, এই অবধি আমাদের দাঁড়িয়ে গেল, তার সাথে প্লাস 3 ইনটু কি আছে √3/2 তার স্কয়ার, তার মানে √3 স্কয়ার মানে 3, এখানে কত হলো 4, এই অবধি দাঁড়ালো -2 ইনটু 2 স্কয়ার 4/3 দাঁড়িয়ে গেছে 3/4 ইনটু কি দাঁড়ালো 1/3, দেখো এই অবধি আমাদের হয়ে গেছে। এবার জাস্ট কাটাকুটিটা আমরা করব, কাজ শেষ। দেখো 3 3 ক্যান্সেল আউট, তার মানে এখানে দাঁড়িয়ে গেল 4 প্লাস 3 3 কে 9/4 মাইনাস এখানে কি হলো 8/3 মাইনাস এখানে 3 3 কেটে গেল কত 1/4, ঠিক আছে। তো এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে 12, তাই তো, 3 আর 4 এ 12, তার মানে এটা হচ্ছে 4 12 48 প্লাস 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 32, 3 দিয়ে করলে 1, তার মানে দেখো এই দুটো জুড়ে যাবে, জুড়ে গেলে কত হচ্ছে 8 7 15 5, সাথে রইল 1 6 7 75, তাই তো, 8 7 15 5 6 7, হ্যাঁ ঠিক আছে। এবার মাইনাস কি হচ্ছে এখান থেকে 35/12, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে 40/12, এটা 2 দিয়ে কাটো 20, 2 দিয়ে কাটলে কত 6, আবার 2 দিয়ে কাটো 10/3, তাহলে 10/3 মানে কত হচ্ছে 3 3 কে 9 1, তার মানে 3 পূর্ণ 1 এর 3, তার মানে আমাদের आंसरটা কি দাঁড়িয়ে গেল, आंसरটা দাঁড়িয়ে গেল হচ্ছে 3 পূর্ণ 1 এর 3, ঠিক আছে, 3 পূর্ণ 1 এর 3, ঠিক আছে। তো আমরা চলে যাই আমাদের 5 এর 5 নম্বর প্রবলেমটাতে। আমরা চলে এলাম আমাদের 5 এর 5 নম্বর প্রবলেমটাতে। 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তার মানে এই প্রবলেমগুলোতে শুধু ভ্যালুগুলো যদি ঠিকঠাক মতো বসিয়ে দিতে পারি তাহলে এর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এরপর নরমাল গুণ ভাগ সেগুলো তোমরা করতেই পারো। তো চলো আমরা দেখি 1/3 into cos 30, cos 30 মানে হচ্ছে sin 60, তার মানে √3/2, নিচে চলে এসো 1/2 sin 45 মানে 0 1/2 1/√2, এই অবধি ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপর চলে আসছি আমরা tan 60, tan 60 মানে হচ্ছে কত √3 বসিয়ে দাও। তারপর চলে এসো cos 30, cos 30 মানে হচ্ছে sin 60, তার মানে √3/2, ঠিক আছে। তাহলে এই অবধি আমরা যদি করে ফেলি কি দাঁড়াচ্ছে এখানে √3/6, আর এখানে কি দাঁড়াচ্ছে 1/2√2, তাই তো, 2√2, এখানে আমাদের দাঁড়ালো √3/6 আর এখানে দাঁড়ালো 1/2√2। আচ্ছা, এবার এই জায়গাটায় কি দাঁড়াচ্ছে, আমরা 2√3/√3, মানে √3 কেটে গেল, আর কি দাঁড়ালো এখানে, এখানে 2 দিয়ে গেলে হচ্ছে 3 আর 2 চলে গেল, তার মানে এখানে আমার দাঁড়ালো হচ্ছে √3/3 বাই 1/√2 প্লাস 2। তাহলে এই জিনিসটাই আমরা ওখানে নিয়ে চলে যাই, কি হবে √3/3, আর এখানে কি হচ্ছে এই জিনিসটা উল্টে যাবে, তার মানে √2টা উপরে চলে যাবে, আর নিচে কি চলে আসবে বলো, নিচে চলে আসবে 1, তার সাথে যোগ হবে কোনটা 2, তো এটা হচ্ছে √6/3 প্লাস 2, তার মানে কত হচ্ছে 3 2 6, 6 প্লাস √6/3,
3 6 প্লাস রুট 6 বাই 3 এটাই হচ্ছে আমাদের आंसर। তো চলে যাই আমরা পরের প্রবলেমটাতে। তো আমরা চলে এলাম আমাদের 5 এর 6 নম্বর দাগের প্রবলেমটা। cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। তো চলো আমরা ভ্যালুগুলো বসাই। আমরা জানি cot 30 মানে কি, cot 30 মানে হচ্ছে √3, cot 30 মানে √3। তো এই √3 তার স্কয়ার আমরা বসিয়ে দিলাম মাইনাস 2 ইনটু cos 60 মানে হচ্ছে sin 30, তার মানে sin 30 মানে হচ্ছে হাফ তার স্কয়ার মাইনাস 3 এর 4 ইনটু sec স্কয়ার 45 ডিগ্রি, sec স্কয়ার 45 ডিগ্রি মানে sec 45 হচ্ছে √2 তার স্কয়ার হয়ে যাবে মাইনাস 4 ইনটু sin স্কয়ার 30, sin স্কয়ার 30 মানে কত 1/2 তার স্কয়ার। তাহলে আমরা এই প্রবলেমগুলোর ক্ষেত্রে বলেছিলাম স্কয়ারটা দিয়েছো কিনা আরেকবার চট করে চেক করে নাও। স্কয়ার দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রেও স্কয়ার দিয়েছি, এখানেও স্কয়ার দিয়েছি এবং এখানেও স্কয়ার দিয়েছি। এই স্কয়ারটা যদি না দিয়ে থাকো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সেই কারণে একবার চেক করে নেওয়াটা বাঞ্ছনীয়। তো চলো √3 স্কয়ার মানে হচ্ছে 3 মাইনাস এখানে কত হচ্ছে 1 এর 4, তার মানে 2 ইনটু 1 এর 4 মাইনাস 3 ইনটু 3/4 ইনটু 2 মাইনাস 4 ইনটু 1 এর 4। ঠিক আছে, এবার দেখো আমরা এগুলো কেটে কুটে দিই। তাহলে এখানে কি হচ্ছে 3 মাইনাস এটা কত হচ্ছে হাফ মাইনাস এখানে কেটে কত হচ্ছে 1 2, তার মানে 3 এর 2 মাইনাস এটা কি হলো কেটে গিয়ে 1। ঠিক আছে, তো চলো আমরা লসাগু করে ফেলি। লসাগু 2 হচ্ছে, তার মানে 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2, তাহলে কি দাঁড়াচ্ছে 6 মাইনাস 3 আর 1 4 আর 2 6/2, তার মানে 0/2 आंसर এসে যাচ্ছে আমাদের 0। ঠিক আছে, তো আশা করি একদম সহজ প্রবলেম। এই প্রবলেমগুলোতে শুধুমাত্র মানটা ঠিকঠাক মতো বসাও আর आंसर তোমাদের চলে আসবে। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমটাতে। চলে আসছে আমাদের পরের প্রবলেমটা 5 এর 7 নম্বর প্রবলেম। sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan স্কয়ার 30 ইনটু cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। দেখো প্রবলেমগুলো দেখে যতটা শক্ত মনে হচ্ছে এতটা কিন্তু একদমই শক্ত নয়, শুধুমাত্র ভ্যালুগুলো ঠিকঠাক মতো পুট করো তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি। sec 60 মানে হচ্ছে কি আমাদের cos এর উল্টো, তার মানে আমাদের cos 60 টা বার করতে পারলে তার উল্টো করলেই হয়ে যাবে। এবার cos 60 মানে হচ্ছে কত sin 30, তার মানে 1/2, তাহলে উল্টে গিয়ে কি দাঁড়ালো 2 তার স্কয়ার করে নাও। ঠিক আছে, এবার cot স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি মানে কত √3 তার স্কয়ার। এবার মাইনাস এবার দেখো 2 ইনটু tan 30 ডিগ্রি আছে, তাহলে tan 30 মান কত 1/√3, তাহলে 1/√3 ইনটু cosec 60 ডিগ্রি। আমরা কি দেখলাম cosec 60 ডিগ্রি, তার মানে cosec 60 ডিগ্রি মানে কি sin 60 যা হবে তার উল্টোটা। sin 60 হচ্ছে √3/2, তার মানে 2/√3 হবে 2/√3। এখানে কত হলো 1 প্লাস tan স্কয়ার 30, তাহলে tan 30 মান 1/√3, তার মানে 1/√3 তার আমরা স্কয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি আমরা এই অবধি বুঝতে পেরেছি। তো এবার দেখো কি দাঁড়াচ্ছে, এখানে 4 মাইনাস এটা গেল 3 মাইনাস, এবার এখানে কি দাঁড়াচ্ছে হচ্ছে 2 দুগুণে 4/3, আর এখানে কি হচ্ছে 1 প্লাস 1 এর 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1 মাইনাস কি দাঁড়াচ্ছে 4 এর 3/4/3, তার মানে 1 মাইনাস পুরোটাই কেটে কত হচ্ছে 1 সমান সমান 0। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই প্রবলেমগুলো ভীষণই সহজ, শুধুমাত্র স্টেপগুলো পরপর ঠিকঠাক মতো করতে পারলেই হবে। সিলি মিস্টেক হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে, সেটা চেষ্টা করো যাতে না হয়। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রবলেমটাতে। দেখো প্রবলেমটা একটু বড়, আমরা পরপর স্টেপ বাই স্টেপ যাই। বলছে tan 60 minus tan 30 by 1 plus tan 60 into tan 30 plus cos 60 into cos 30 plus sin 60 into sin 30। তো চলো আমরা tan 16 মানে কত, tan 16 মানে হচ্ছে √3,
মাইনাস tan 30 মানে কত, tan 30 মানে হচ্ছে 1/√3, 1/√3, তার তলায় কি হচ্ছে 1 প্লাস tan 60, tan 60 এর মান আমরা কত দেখলাম √3 ইনটু tan 30, tan 30 এর মান দেখলাম 1/√3। তাহলে এই অবধি ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে। এবার চলে এসো এইখানটাতে cos 60 মানে sin 30 মানে হাফ ইনটু cos 30 মানে হচ্ছে sin 60 মানে √3/2 প্লাস sin 60 মানে √3/2 ইনটু sin 30 মানে হচ্ছে হাফ, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেশন পার্টটা একটু বড় হবে, সেটা ছাড়া আর কিছুই নেই। তাহলে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3 - 1/√3, আর এই জায়গাটায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে √3 কেটে গেল, তার মানে 1 + 1 মানে 2 বাই 1 দিয়ে রাখো, প্লাস এইখানটাতে কি দাঁড়াচ্ছে √3/4, এখানটায় কি দাঁড়াচ্ছে √3/4। তো চলো এখানে কি দাঁড়াচ্ছে 2/√3 ইনটু 1/2 প্লাস এখানে যোগটা ধরো করে দিচ্ছি 4 হলে √3 প্লাস √3 মানে 2√3, ঠিক আছে। তো এখানে কি দাঁড়ালো আমাদের 2 কেটে গেল, তার মানে 1/√3 প্লাস এটা কি হচ্ছে 2, তার মানে √3/2। তো চলো আমরা এবার এটাকে সলভ করে ফেলি। কি দাঁড়াবে আমাদের 2√3, তার মানে এটা 2, আর এখানে কি আসছে 2 মানে 3, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 5/√3, 5/2√3, নিচে আমাদের 2টা ছিলই, তাহলে 5/2√3, ঠিক আছে। তো আশা করি আমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছি, এখানে নতুন করে বোঝাবার মতো কিছু নেই, শুধুমাত্র ভ্যালুগুলো পুট করলেই হয়ে যাবে। তো আমরা চলে যাব এরপর আমাদের এই পার্ট 2 যে ভিডিওটা চলছে তার একদম শেষ ভিডিওতে, আমাদের শেষ অঙ্কটাতে, দ্যাট ইজ 5 এর আমরা 9 নম্বর যে প্রবলেমটা, যেটা দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করব। তো চলো আমরা সেটা দেখে নিই। তো চলো আমরা শেষ প্রবলেমটায় চলে এসেছি। প্রবলেমটা বেশ বড়, সব রকমই আছে, বিয়োগ যোগ গুণ ভাগ সবই আছে, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 1 - sin² 30, sin 30 মানে 1/2, তো মানে 1/2 তার স্কয়ার। দেখো ঠিক আছে, কোনো সমস্যা আছে নিশ্চয়ই নেই। তো চলো আমরা চলে যাই পরে। 1 প্লাস কি আছে sin² 40, তার মানে 0 1/2 1/√2, 1/√2 তার স্কয়ার। দেখো এই বুঝতে পেরেছি, কোনো সমস্যা আছে? ওকে, তো চলো পরেরটায় যাই। কি আছে cos² 60, cos 60 মানে হচ্ছে sin 30, sin 30 মানে হচ্ছে 1/2 তার স্কয়ার। চলো প্লাস cos² 30, cos 30 মানে হচ্ছে sin 60, তার মানে √3/2 তার কি হবে, এটা স্কয়ার হবে। এবার cosec² 90 ডিগ্রি বলেছে, তাহলে cosec² 90 ডিগ্রি মানে হচ্ছে 1 তার স্কয়ার, মাইনাস cot² 90 ডিগ্রি বলেছে, cot² 90 মানে হচ্ছে 0 তার স্কয়ার, ডিভাইডেড বাই কি বলেছে sin 60, sin 60 মানে হচ্ছে √3/2, তার মানে √3/2 ইনটু tan 30। তাহলে আমরা tan 30 এর মানটা কি জানি, tan 30 এর মান হচ্ছে 1/√3, 1/√3। দেখো এই অবধি ব্যাপারটা বোঝা গেছে কিনা? এই অবধি যদি আমরা পরপর ঠিকঠাক মতো বোঝাই তাহলে আশা করি আমাদের প্রবলেম হওয়ার উচিত না, ঠিক আছে। যদি সবকটা মান ঠিকঠাক মতো বসাতে পারি তাহলে আর সমস্যা হওয়ার কথা না। তোমরা নিশ্চয়ই খাতা দেখে মেলাচ্ছ, মিলিয়ে দেখে আমাকে বলো। ও তোমরা বলবে বা কি করে, এক্ষেত্রে তো তোমাদের সাথে আমাদের ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে না। তো চলো আমরা যদি এগুলো ঠিকঠাক করতে পারি তাহলে আমরা আনসারটা বার করতে পারবো। তো দেখো কি হচ্ছে 1 - 1/2 তার স্কয়ার, তার মানে হচ্ছে 1 - 1 এর 4, এটা কি হচ্ছে 1 প্লাস 1/2। দেখো এই অবধি কাজটা মিটে গেছে, ইনটু এখানে কি হচ্ছে 1 এর 4 প্লাস √3 টা আমার আর √3 থাকবে না, তখন স্কয়ার হয়ে গিয়ে এটা 3 হয়ে যাবে, 3/4, ঠিক আছে। নিচের পোরশনটা কি হচ্ছে 1 - 0, তার মানে 1 ই হবে আর কি, ডিভাইডেড বাই কি আছে √3 কেটে গেল, তার মানে হচ্ছে 1/2। তাহলে এই 1/2 যখন হচ্ছে আর ব্র্যাকেট দিলাম না, অসুবিধা কিছু নেই। তো এবার দেখো এখানে কি দাঁড়াচ্ছে 4 1 কে 4, একবার দিলে হচ্ছে 3 এর 4, নিচে কত 2 1 কে 2 3, 3 এর 2 ইনটু এই যোগটা এখানে আমরা করে দিই
4 তার মানে 1 প্লাস 3 বাই 1 ডিভাইডেড বাই হাফ। তাহলে এটা কি হচ্ছে, এই 3 কেটে গেল, তার মানে হচ্ছে, তো এই জায়গাটা লক্ষ্য করে দেখো কি হয়ে গেল, এখানটা হয়ে গেল আমাদের হাফ ইনটু এখানে কি হচ্ছে 4/4 মানে 1 ডিভাইডেড বাই হাফ, তার মানে হচ্ছে হাফ ডিভাইডেড বাই হাফ। তার মানে এটাকে যদি এখানে আমরা লিখি তাহলে হচ্ছে 1/2 ইনটু 2/1 সমান সমান কেটে গিয়ে 1, আমার आंसर এসে গেল 1। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারটার শেষ ভিডিও। আমরা এখানে 5 এর দাগের সমস্ত প্রবলেমগুলো করালাম। এখানে 9টা প্রবলেম ছিল, 9টা প্রবলেমই আমরা করালাম। এই প্রবলেমগুলো একটু বড় হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু শক্ত নয়, শুধুমাত্র ভ্যালুগুলো যদি ঠিকঠাক মতো পুট করতে পারো তাহলে কিন্তু কাজটা আমরা করতে পারবো, আর নতুন করে কিছু বলার নেই। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা এখানেই আমাদের শেষ। আর যাওয়ার আগে আবার বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন আসবে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা তো আমাদের চ্যানেলটাকে ফলো করছো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আমার সঙ্গে দেখা হবে তোমাদের আরো একটা কোনো নতুন ভিডিওতে। আজকে এই অবধি।